সংসার সুখী হয় রমণীর গুণে, যদি সেই পুরুষটা বউয়ের কথা শুনে। ছেলেদের ভালোবাসা নষ্ট করলো মোবাইল ফোনে, কিছু কিছু বউগুলার অনেক হিংসা আছে মনে। বর্তমানের বউগুলার শ্বশুর শাশুড়ি লাগে না ভালো, মা বাবাকে কিছু দিতে চাইলে বউয়ের সুন্দর মুখটা হয়ে যায় কালো। বর্তমানের বউগুলার শ্বশুর শাশুড়ি ভালো না লাগলেও ভালো লাগে তার জামাই, মা বাবা মানুষ করে ছেলের বউয়ে খায় কামাই। ঠিক বলেছ। শাশুড়িকে ভাবে না নিজের মেয়ের মতো, এরা একদিন বুঝতে পারবে সন্তান মানুষ করা কষ্ট কত। বহুত মানুষ আছে মা বাবাকে ভাত না দিয়ে শ্বশুর বাড়ি যায় মাংস নিয়ে, পুরুষ বোকার মতো কাম করলে মা বাবার ঋণ মিটাবো কি দিয়ে। আরো বহুত মানুষ আছে জন্মদাতা মা বাবাকে রেখে হাসি খুশিতে শ্বশুর শাশুড়িকে নিয়ে কাটাচ্ছে দিন, এমনটা বহুত জায়গায় দেখেছি সিন। 100% সত্যি। বহু ছেলেরা বিয়ার পরে বউয়ের কথায় মা বাবাকে করে পর, শাশুড়ির বুদ্ধিতে বউকে নিয়ে বাঁধে সুখের ঘর। যে মেয়ের সন্তান একটু কষ্ট পাবে বলে আস্তে করে নিত কোলে, সেই মাকে সুন্দরী বই পেয়ে কেমনে মানুষ যায় ভুলে। বহুত জনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বলার ভাষা নাই তা, আমাদের জন্য কি করে নাই মা। মায়ের গর্ভে সন্তান দিল জীবনের বড় রিস্ক নিয়ে, আপনি কি সুখী থাকতে পারবেন সেই মাকে কষ্ট দিয়ে। বহু বোকা ছেলে বউয়ের কথা চলে, মা বাবা কেঁদে ভাসে চোখের জলে। স্বার্থ ছাড়া ভালোবাসা মা বাবার কাছেই পাবে, আর বাকি ভালোবাসা তো স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাবে। আয়ুব আনসারী বলে না মৃত্যু ছন্দ, 6 মাস রোগে পড়ে থাকো নিজের বই শাসবে অন্ধ, কিন্তু মা বাবা দিবে না ফেলে, ভিক্ষা করে হলেও চিকিৎসা করবে তুমি যে তার ছেলে। কিছু ছেলেরা জন্মদাতা মা বাবার প্রতি নাই টান, শাশুড়ি মাকে বলে আম্মা জান, শাশুড়ির কাছে ভালো জামাই হচ্ছে মা বাবা